আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবী জমিনে পাঠিয়েছি। তোমরা আমাকে ভয় করবে, ভয় করার মতন করবে। তোমরা যদি আমি আল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা যদি আমাকে ভয় করার মতন করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে রাজি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব। আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। ভয় করার মতন আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো, কিন্তু ভয় করার মতন। আবার আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি প্রকৃত মুমিন মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত আজরাইলের ধরা দিও না বান্দা। মরো না, কবরে যেও না। কবর বড় কঠিন জায়গা, কবর বড় মুসিবতের জায়গা। ও আমার বান্দারা বান্দিরা, তোমরা সচেতন হয়ে যাও, তোমরা তোমাদের জিন্দেগি পরিবর্তন করো, তোমরা তোমাদের জিন্দেগি রাস্তাগুলো পরিবর্তন করো। যে রাস্তায় আল্লাহ নবী চলেছেন, যে রাস্তায় নবী ও নবীর সাহাবারা চলেছেন, যে রাস্তায় আল্লাহর ওলিরা যে রাস্তা পথ দেখিয়েছেন, যে রাস্তা আলেমেরা পথ দেখাচ্ছেন, দেখাবেন, ও আমার বান্দারা, তোমরা সেই রাস্তায় চলো, সেই রাস্তায় চলো, সেই রাস্তায় চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, ভালো রাস্তা, সোজা রাস্তা, ভালো রাস্তা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অতএব আল্লাহ পাক তোমাদেরকে উচ্চ নবীর উম্মত করেছেন, উচ্চ নবীর তোমাদেরকে সম্মানিত উম্মত করেছেন। সাথে সাথে তোমরা সৎ কাজের আদেশ করো বান্দা, আর অসৎ কাজ থেকে দূরে থাকো, পরিবারকে রাখো। যদি তোমরা অসৎ কাজ থেকে দূরে থাকো, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের আহলিয়া, তোমাদের পরিবার পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে তোমরা যদি জাহান্নামের রাস্তা থেকে বের করে করে জান্নাতের রাস্তায় আনতে পারো, আমার আল্লাহ বলছেন বান্দা যা ইঙ্গিত ইশারায় ওই বান্দারা কবর মুখ হবে, যে মসজিদ মুখ হবে, যে মাদ্রাসা মুখ হবে, যে কুরআন মুখ হবে, যে জান্নাতি মুখ হবে, যে জান্নাতের বাগানে ওয়াজের মাহফিলে আসবে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাব। তাকবীর হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার জোরে সোরে সকলে মিলে আওয়াজ দিয়ে বলি, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মক্কা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। বক্তা শ্রোতাগণ নারায়ে তাকবীর। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। ও আমার সোনা ভাইরা, বাবাজিরা, আম্মা জানা, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নৌসওয়ানেরা, যে নবী অন্তিম
কালে আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ এমনি অবস্থাতে কোনো কথা বলেননি গো, কোনো আলোচনা আল্লাহর সামনে করেননি গো, শুধু বলেছেন ইয়া গাবলি উম্মতি 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 উম্মতি, আমার উম্মতের অবস্থা কি হবে। আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, যারা আপনার আল্লাহ রাসূলের ভালোবাসবে, মুহাব্বত করবে, হাদিস ও কুরআন অনুযায়ী চলবে, আমি আল্লাহ আপনার সঙ্গে আমি আল্লাহ সুপারিশের ব্যবস্থা করে জান্নাতে পৌঁছে দেব। আপনি চিন্তা করেন, ও আমার নবী হাবিবুল্লাহ, তোমরা চিন্তা করো না, নবীর দোয়া আছে, শুধু আমাদের একটু কাজ করতে হবে। আল্লাহ পাকের নবী শেষে আরেকটা কথা বলে গিয়েছে, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। যদি বান্দা নামাজ পড়ে আল্লাহ পাকের নবীর জান্নাতে নিয়ে যাওয়া অতি সহজ হয়ে যাবে। জোরে বলুন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাকের নবীর উম্মতদেরকে লক্ষ্য করে বলছেন, এ আমার উম্মত, নবীর উম্মতেরা তোমাদের অধিক মর্যাদা দিয়েছি, অধিক সম্মান দিয়েছি। আমি আল্লাহ পাক বলি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবীর কথাকে কেন্দ্র করে আসসালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ ওয়া মা উম্মাতুম্মাতিরা। আল্লাহ বলেছেন তোমাদের ডাইনে খারাপ, তোমাদের বাঁয়ে খারাপ, তোমাদের সম্মুখে খারাপ, তোমাদের পিছনে খারাপ, তোমাদের চতুর্দিকের খারাপ হওয়ার পরেও তোমরা যদি সালাত আদায় করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি আল্লাহ পাক বলি তোমাদের সব অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমরা নামাজ পড়ো, সমস্ত ইবাদতের মূল ইবাদত নামাজ, নাকি বলে? সমস্ত ইবাদতের মূল ইবাদত হলো নামাজ। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। ও সোনামাইরা বাবাজিরা, আম্মা জানো, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নৌসোহানেরা, সোনামানিকেরা, আজকে আমাদের কি চিন্তা আছে, কি চেতনা আছে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে কতটুকু আছে? না না দেখতে পাওয়া যায়। বিড়ি আমাদের বন্ধু, সিগারেট আমাদের বন্ধু, খৈনি আমাদের বন্ধু, এমনি করে তাস আমাদের বন্ধু হয়েছে, আমাদের মদ আমাদের বন্ধু হয়েছে, জুয়া আমাদের বন্ধু হয়েছে, গাঁজা আমাদের বন্ধু হয়েছে, জিনা আমাদের বন্ধু হয়েছে। এ সোনার ভাইরা বাবাজিরা, যা আল্লাহ পাক অপছন্দ করেন, নবী অপছন্দ করেন, সব কিছু আজকে আমাদের বন্ধু হিসাবে হয়েছে। আল্লাহ পাকের নবী বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আমার উম্মত উম্মতিরা, পৃথিবী জমিনে যার সঙ্গে যার মহব্বত হবে, তার সঙ্গে আল্লাহ হাসর করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আজকে দুনিয়ায় আপনার কার সাথে মহব্বত? যে জুয়া খেলে তার সাথে, যে গাঁজা খায় তার সাথে, যে মদ খায় তার সাথে, যে ব্যভিচারী করে তার সাথে, যে তাস খেলা করে তার সাথে না। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত দুনিয়াতে থাকবে তার সাথে তার হাসর হয়ে যাবে। তাহলে এখন মহব্বত কোথায় তৈরি করবে? আপনি ভেবে দেখেন। বর্তমান সময় এমনও পাবলিক আছে, মানুষ আছে, ওরা বিড়ি তো
এক ব্যান্ডেল কেনে না, একেবারে ওই যারা দোকানে দিতে আসে তাদের কাছ থেকে একদম 1000, 1000, কেউ 500 কেনে, আছে না? না জি। আর বর্তমান 2025 সালের ডিসেম্বরের আজকে 1 তারিখ। তা আমাদের কি বলবো বাবু, আমাদের বর্তমান অবস্থা, আমাদের খুব ভালোবাসা মিল, চাচা ভাইপো ভাগ্নি, বিশাল মিল। যদি বিড়ি না থাকে চাচার কাছ থেকে ভাইপো নিচ্ছে, ভাইপোর কাছ থেকে চাচা নিচ্ছে, ভাগনার কাছ থেকে মামা নিচ্ছে, মামা ভাগনার কাছ থেকে নিচ্ছে, বিশাল বন্ধুত্ব, আছে না? না। তাহলে এই সমস্ত কৃষ্টি কালচার দেখবে, দেখে আপনার ছেলেরা কি শিখবে? ওরাও তো ওই মামার বিড়ি খেতে দেবে। কথাটা ঠিক বলছি না বলুন? আপনি যেভাবে চালাবেন আপনার বাচ্চারা সেইভাবে চলবে। এখানে দোষ কার? আপনি তো কবরে চলে যাবেন, এটাই আমরা বুঝতে পারলাম। আপনি তো কবরে চলে যাবেন, আপনার ছেলেটা হক না হক করবে, দুনিয়াতে যা করবে কবরে আপনার সেই আযাব ওই ছেলের খারাপিকে কেন্দ্র করে আপনার পিটানি দেওয়া, এটাই স্পষ্ট হাদিস। আপনার ছেলেকে যদি সুসন্তান বানিয়ে দিয়ে যেতে না পারে, আপনার ছেলেকে যদি ভাগ রাস্তায় রেখে না যেতে পারে, আপনার দাওয়াতের মাধ্যম দিয়েও যদি ভালো না হয় ভিন্ন বিষয়, যদি দাওয়াত মোটেই না দেন, কাজে না লাগান, ছেলেকে পথভ্রষ্ট করে রেখে দেন, তাহলে আপনার ওই ছেলের কারণে কবরে শান্তি হবে না। এটাই কোরআনের হাদিস। আপনাকে দাওয়াত দিতে হবে, ছেলে না মানলে ভিন্ন ব্যাপার। কারণ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা আজর ঈমান আনেনি, নবী হওয়ার মডেল। আপনি ছেলে ভালো, বাপ কথা শোনে না, আপনার মডেল নবী ইব্রাহিম। বুঝতে পারছেন? যে আপনার ভাই কথা শোনে না, মডেল নবী ইউসুফ আলাইহিস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও দুশমনী করেছেন নবী ইউসুফ আলাইহিস সালাম। আপনার স্ত্রী কথা শোনে না, মডেল হলো নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। তারা নবী হওয়ার পরেও বিবিরা ঈমান আনে। নূহ নবীর ছেলে ইরান, তিনিও ঈমান আনেনি। আপনি ভালো পিতা, নবীর বেটা, তাই ঈমান আনে। আপনি হতে পারেন ভালো ঈমানদার, আপনার ছেলে কথা শুনছে না, কিন্তু দাওয়াত আপনার চালিয়ে যেতে হবে। একটাই কথা, যে আপনার চাচা ভালো না, মডেল আমাদের নবী হাবিবুল্লাহ, আমার নবীর চাচাও কিন্তু ঈমান আনেনি। কথাটা ঠিক না? যে তাহলে আলোর পাশে অন্ধকার থাকবে, সেটা থাকা ভিন্ন বিষয়, তার আল্লাহ হয়তো কবুল করেনি, আপনার কাজ চালিয়ে যেতে হবে। আজকে যদি কেউ বলে যে জলসা দিয়ে কি হবে, ধরে নিলাম তার কথাই যুক্তি আছে, জলসা দিয়ে কি হবে, অমুক হুজুর এনে কি হবে, অমুক হুজুর এনে কি হবে। একটা মানুষও হিদায়াত হয় না, একটা মানুষ ওয়াজ শুনে নামাজ পড়ে না, রোজা করে না, শরিয়ত সম্মত করে চলে না। আমি এ কথাকে কেন্দ্র করে একটা কথাই বলবো, আমি গুনাহগার ইব্রাহিম, আমি আদম সন্তান, মানে ভুলের ঊর্ধ্বে নয়। আমার ডান সাইডে বা সাইডে সামনে পিছনে বক্তারাও যেমনি ভুল করে, শ্রোতাও তেমনি ভুল করে, ইমাম সাহেব যেমনি ভুল করে, মুয়াজ্জিন সাহেব তেমনি ভুল করে, মুসল্লি একরামও তারাও ভুল করে। ভুলের ঊর্ধ্বে আমরা নয়, সবাই ভুলের ভিতরে জর্জরিত। কিন্তু আজকে জলসা দিয়ে আমি ইব্রাহিম ওয়াজ করে মানুষকে হেদায়েত করতে পারবো না, মানুষকে নামাজি করতে পারবো না, রোজাদার করতে পারবো না। এ দায়িত্ব আল্লাহ আমাকে দেননি, দিয়েছে বাবু? না, দায়িত্ব কার? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হিদায়াতের দায়িত্ব কার? আল্লাহর। যদি আজকে এই জলসা পর্যন্ত লাগতো না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে মক্কার জমিনে একটা ইহুদি নাস্তিক থাকতো না, মদিনার জমিনে একটা ইহুদি নাস্তিক থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। কথাটা ঠিক না? জি, রাসূলের দাওয়াতে সবাই মুসলমান হয়ে যেত। মক্কার জমিন ধন্য, মদিনার জমিন ধন্য, অথচ পারল না।